हेलो गाइज वेलकम टू माई न्यू व्लॉग। सो आज आमी जाচ্ছি হচ্ছে মালদা টাউন এবং সেইখান থেকে আমি যাব গৌড়। আপনারা নাম শুনে থাকবেন, অনেক ইতিহাস জুড়ে আছে এই জায়গার সাথে। আমি বর্তমানে আছি জঙ্গিপুর রোড স্টেশনে। এইখান থেকে যাব হচ্ছে মালদা টাউন। আপনারা ভিডিওতে যুক্ত থাকুন, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন এই মালদা টাউন ঘোরার জন্য, তাদের ট্রেনের লিস্ট আমি দিয়ে দিচ্ছি। আপনারা সেই মতো এসে একদিনেই এই জায়গাটা ঘুরে যেতে পারবেন। এই হচ্ছে আমাদের ট্রেন 1343 নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস, যেটা জঙ্গিপুর রোড থেকে সকাল 7:40 ছেড়ে যায় এবং 9:20 মালদা টাউন পৌঁছায়। এরপর ঠিক 9:20 আমরা পৌঁছে যাই মালদা টাউন। স্টেশন থেকে বাইরে বেরিয়েই তোমরা টোটো, অটো এবং বিভিন্ন গাড়ি পেয়ে যাবে এই গৌড় ঘুরে দেখার জন্য। তোমরা সেইখান থেকে রিজার্ভ করে গৌড় ঘুরে দেখতে পারো। স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবে। ব্রেকফাস্ট সেরে আমরা টোটো করে রথবাড়ি গেছিলাম এবং সেইখান থেকে অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম গৌড় ঘুরতে। গৌড়ের দূরত্ব রথবাড়ি থেকে 25 থেকে 30 কিলোমিটার। আমাদের কাছে 500 টাকা নিয়েছিল 8টি স্পট ঘুরে দেখানোর জন্য। ওরা প্রথমে আপনাদের কাছে একটু বেশি রেট বলবে, আপনারা দরদাম করে নেবেন। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আর মালদা আম ছাড়াও যে একটি কারণের জন্য বিখ্যাত, সেটি হচ্ছে রামকেলির মেলা। আর এই সেই জায়গা যেখানে এই রামকেলির মেলা হয়ে থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মদনমোহনের মন্দির। লোকালের কাছে জানতে পারলাম এইখানে তেলিপদ, তামাল বৃক্ষ এবং সাতসি যে কুণ্ড, সেটাও এখানে আছে। এটা হচ্ছে আশ্রমের ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো। আর এই গৌড়ে বেশিরভাগ স্থাপত্য, মন্দির, মসজিদ মোটামুটি 8টার পর ওপেন হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন 8টার পর আসার। এরপরে আমরা পৌঁছেছিলাম বড়সোনা মসজিদে। ক্যামেরাতে তেমন জাস্টিফাই করতে পারছে না এটা, বাট এটা কিন্তু হিউজ। এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। এবার মালদাতে কেন কি জানি টুরিস্ট খুব কম ছিল। আমরা যখন যাই মোটামুটি ফাঁকাই ছিল। এই ডান দিকে এটা হচ্ছে মসজিদ এবং মসজিদের চারিদিকে এইরকম সুন্দর বাগান করে দেওয়া আছে। এইখানে খেয়াল করলে দেখতে পাবেন মসজিদে 11টা গেট আছে। গৌড় স্থাপত্যের সবথেকে বড় মসজিদ হচ্ছে এই বড়সোনা মসজিদ। হোসেন শাহ নির্মিত এই মসজিদের গম্বুজে আগে সোনালী আশ্রয় থাকায় একে সোনা মসজিদও বলা হয়। আবার কেউ কেউ একে 12 দুয়ারি মসজিদও বলে।
এরপরে আমরা গেছিলাম দাখিল দরওয়াজা, আর এই হচ্ছে সেই বিখ্যাত দাখিল দরওয়াজা। এই ভেতরে যে একটা আওয়াজ আসছে না, এটা হচ্ছে বাদুড়ের আওয়াজ। এর ভেতরে অন্ধকার তো, যার কারণে প্রচুর পরিমাণে বাদুড় ভেতরে থাকে। আমি তো জানতাম না, যেই কারণে আমি ভেতরে ঢুকে গেছি। এই যে এই ওপরে প্রচুর পরিমাণে বাদুড় আছে। এই হচ্ছে দাখিল দরওয়াজার উপরের ভিউ। এরপরে এসে পৌঁছলাম আমরা ফিরোজ মিনার। চলো তোমাদেরকে এই ফিরোজ মিনারটা ঘুরিয়ে দেখাই। তোমরা যারা এই সম্বন্ধে জানতে চাও তারা এইখানে স্টপ করে পড়ে নিতে পারো। এটা আমি তোমাদের সংক্ষেপে একটু বলে দিচ্ছি। এই ফিরোজ মিনার নামটির সাথে শাহ ফিরোজের নাম যুক্ত আছে, তবে হাবসি বংশের সুলতান সৈফুদ্দিন এটি নির্মাণ করেছিলেন। এই মিনারটি যুদ্ধক্ষেত্রে ফিরোজ শাহের বিজয় স্তম্ভ বলা যেতে পারে। এই যে এটি হচ্ছে 5 তলা বিশিষ্ট স্তম্ভ। আগে এইখানে উঠতে দিত, বাট এখন এর উপর আমরা পৌঁছে গেছি হচ্ছে 22 গজি অল। এইখানে তার ডিটেলস দেওয়া আছে। বেশিরভাগ অটো কাকু এই 22 গজি অলকে স্কিপ করে দেয়, বাট আপনারা যদি বলেন তারা নিয়ে আসবে এইখানে। এই অলের বেশিরভাগ অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বাট আপনারা দেখতে পারবেন কি বিশাল এই অল। এই অল প্রতিষ্ঠা করেছিল সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ 1412 খ্রিস্টাব্দে। এরপরে আমরা এসে পৌঁছেছিলাম লুকোচুরি প্রবেশদ্বারে। এটি বলা যেতে পারে গৌড় দুর্গের রাজকীয় প্রবেশদ্বার। এই 3 তলা বিশিষ্ট লুকোচুরি প্রবেশদ্বার 1665 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র নির্মাণ করেছিলেন। এইবার তোমাদের দেখাবো ঘুমতি গেট। এই যে মস্ক আছে, এই মস্কের সামনে হচ্ছে এই ঘুমতি গেট। এতক্ষণ যতগুলো ট্যুরিস্ট প্লেস দেখলাম তার মধ্যে এইখানেই মোটামুটি লোকজন ছিল। অটো ধরে চলে গেছিলাম রথবাড়ি। রথবাড়ি পৌঁছে আমরা সেইখানে লাঞ্চ সেরে বাড়ি ফিরে আসি।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।